Congratulations, Bangladesh cricket team, and hats off to you guys. বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা প্লেয়ার যারা আমাদেরকে এরকম একটা হিস্টোরিক্যাল উইন আমাদেরকে এনে দিয়েছে, সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ এই রিসেন্ট টাইমে পাকিস্তানে যে টেস্ট সিরিজ চলতেছিল রাওয়ালপিন্ডিতে, সেটাতে তারা 2-0 ব্যবধানে তারা সিরিজটা জয় করেছে এবং সেই জয়টা ছিল একদমই হিস্টোরিক্যাল, যেটা আসলে বাংলাদেশের মানুষ কখনোই চিন্তা করে নাই যে এরকম একটা জয় বাংলাদেশের প্লেয়াররা আমাদেরকে এনে দিতে পারবে। যে দুইটা ম্যাচ ছিল, তার প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতে হচ্ছে 10 উইকেটে এবং সেকেন্ড ম্যাচটা জিতছে 6 উইকেটে। প্রথম যে ম্যাচটা 10 উইকেটে জিতছে, এটা একটা হিস্টোরিক্যাল উইন ছিল, এবং সেকেন্ড ম্যাচটাও একটা হিস্টোরিক্যাল উইন, এবং এই পুরা সিরিজটাই একটা হিস্টোরিক্যাল সিরিজ হিসাবে থাকবে বাংলাদেশের ইতিহাসে, ক্রিকেট ইতিহাসে। এবং বাংলাদেশের প্লেয়াররা, যেই প্লেয়াররা পাকিস্তানের বোলারদের সামনে আগে দাঁড়াইতে তাদের হাঁটু কাঁপতো, সেই বাংলাদেশ কিন্তু আজকে ঘুরে দাঁড়িয়েছে। যেই বাংলাদেশ পাকিস্তানের বোলারদের সামনে টিকতে পারতো না, দাঁড়াইতে পারতো না, পাকিস্তানের সাথে টেস্ট জেতা যাদের একটা স্বপ্ন ছিল, সেই বাংলাদেশ কিন্তু সেই স্বপ্নকে আজকে বাস্তবে তারা রূপ দিতে পেরেছে। জাস্ট বিকজ অফ, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন স্বাধীনভাবে তাদের কাজগুলো করে যেতে পারতেছে সেই জন্য। এবং আমি মনে করি যে এখন এই হিস্টোরিক্যাল উইনটা এই জন্যই হয়তো পসিবল হয়েছে যে তাদের উপরে কোনো ধরনের চাপ নাই, তারা চাপ মুক্তভাবে খেলতে পারতেছে এই জন্য। তো বাংলাদেশ যেই কাজটা আসলে করে দেখিয়েছে, এইটা আসলে কখনোই কেউই কল্পনা করে নাই। প্রথম ম্যাচে আমাদের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম, সে 191 রান করেছিল, প্রায় ডাবল 100-এর কাছাকাছি ছিল, ডাবল সেঞ্চুরি সে পেয়ে যাচ্ছিল, অল্প একটুর জন্য মিস্টেক হয়ে গেছে। এবং সেকেন্ড টেস্টে হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস অসাধারণ পারফরমেন্স করছে, যেটা হচ্ছে সেকেন্ড টেস্টে বাংলাদেশের উইকেট যেভাবে যাচ্ছিল, প্রায় মানে জেতার আশা তো দূরে থাক, ড্র করার চিন্তাও করা যাচ্ছিল না। ওই মোমেন্টে এসে লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ যে একটা বিগ পার্টনারশিপ দিয়ে দলকে আসলে টেনে নিয়ে গেছে, এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং এই দুইটা ম্যাচের হচ্ছে, যদি আমি সামারি বলি, এই দুইটা ম্যাচে হচ্ছে প্রথম ম্যাচে মুশফিকুর রহিম ম্যান অফ দ্য ম্যাচ, দ্বিতীয় ম্যাচে লিটন কুমার দাস ম্যান অফ দ্য ম্যাচ, অ্যান্ড ম্যান অফ দ্য সিরিজ হয়েছে হচ্ছে আমাদের মেহেদী হাসান মিরাজ, যেটা আসলে একটা মেহেদী হাসান মিরাজ ডিজার্ভ করে। কারণ আমরা দেখেছি যখনই বাংলাদেশ দল ক্রান্তি লগ্নে গেছে, তখনই মেহেদী হাসান মিরাজ কিন্তু বাংলাদেশ দলকে সাপোর্ট দিয়েছে, সে কিন্তু একাই দলকে টেনে নিয়ে গিয়েছে। আমরা ইতিপূর্বে যখন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সিরিজ হয়েছিল, তখনও মেহেদী হাসান মিরাজকে দেখেছিলাম দলের কান্ডারি হিসেবে দাঁড়িয়েছিল। এবারও কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স থেকে শুরু করে বোলিং পারফরমেন্স সবই কিন্তু মানে একদমই হাই ক্লাস আর কি। আর হাসান মাহমুদ সেকেন্ড টেস্টে সে একটা রেকর্ড করেছে যে 5 উইকেট পেয়েছে। এইভাবেই আসলে বাংলাদেশ প্রত্যেকটা সেক্টরে ঘুরে দাঁড়াচ্ছে, যে চেঞ্জটা হচ্ছে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। আমরা আশা রাখবো বাংলাদেশ এভাবেই এগিয়ে যাবে এবং তাদের এই জয়ের ধারাকে অব্যাহত রাখবে এবং সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, সেই প্রত্যাশায় থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।